অনেকক্ষণ একা, এতদিন ওটাই ঘুমাইতে দিছি, কোনো ডিস্টার্ব করি নাই, কারণ আম্মু বাসায় ছিল, আমি যে আম্মুর সাথে গল্প করছি, অনেক বেশি আম্মুর সাথে আমি গল্প করি, আম্মু আর আমি। বাট এখন ওরা উঠাবো। এখন হচ্ছে আমরা আজকে ফাইনাল ডিসিশন নিছি যে আজকে আমরা ডিশ লাগাবো, ঠিক আছে? তোমাদের ভাইয়া তো ডিশ লাগাই দেয় না, সিরিয়াল দেখবো দেখে, বাট এখন তো আমার সব কথা শুনে, এই সুযোগে হচ্ছে ডিশ লাইন লাগাবো। আচ্ছা, আমি সারাদিন তার প্রেস্টো জলসা দেখবো। অনেক খুশি আপার, আমি আগে সারাদিন একসাথে খালি নাটক দেখতাম। বিশেষ করে আমার এই ননাসটা আসলে আমার মায়ের মতোই, আমার এত যত্ন করছে, আমার প্রেগনেন্সিতে দেখা দেয় আর ফুপি আমার আদর করে দেখলে কেমন করে। আমি একটা ছেলে খাবো, এটা আমার আম্মা, আমার আম্মা। ও কিন্তু ওর ফুপিটা আম্মা ডাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাবারে বাবা তোমারই আম্মা। তোমার প্রতিষ্ঠিত আমি করে নেব। কি এত হিংসা? হ্যাঁ, এত হিংসা কেন? আমাকে তো আদর করবে না? হ্যাঁ, আমার প্রেগনেন্সিতে আপা আমাকে গোসল করাই দিত, আমাকে আমি যা খাবো সেটা বানাই দিত। অবশ্য এখন আলিশারে সবসময় রাখে দেখা কিছু করতে পারে না, তাও সবসময় বলে কি খাবা, তোমার কি খাইতে ইচ্ছা করে তুমি বল। আসলে এমন ননস পাওয়া ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ। শুধু ননস না, আমার ননাসের ছেলে কিন্তু আমার ছেলের মতো, ইরফান, ওকে তো সবাই চিনো, আর ভাইয়াও, এরা সবাই। দেখো না, আমার ননাস কিন্তু আমার সাথে চলে গেছিল, আমি যখন তোমাদের ভাইকে রেখে চলে গেছি আলিশাকে নিয়ে, আমার ননাস কিন্তু আমার সাথে গেছে, বলছে যে আমি না আসলে আপা আসতো না। যে দেখে এখনো বলতেছে যে তুমি সংসার না করো, যাই করো, আমি তোমার সাথে থাকবো। মানে তার ভাইকে দেখে সে থাকে না, সে আমাকে ভালোবেসে থাকে। এটা সত্য কথাই, দেখো আমাকে ভালোবেসে থাকে আপা, ভাইয়া, সবাই। আল্লাহ, তুমি এটা কি মুখে দাও? হ্যাঁ, তুমি এটা পচা মেয়ে, যেটা পায় আল্লাহ ওইটা মুখে দেয়। দেখো বাক হয়ে গেছে। তো এখন আমি ফোন দিয়ে দিছি নিচে ভাইয়াকে, যে ভাইয়া ডিশের লোক পাঠান। তো এখন হচ্ছে কি টিভিটা আমরা ড্রয়িং রুমে লাগাবো, কারণ বেডরুমে সারাদিন তোমাদের ভাই